বলেন আর কার কি মতলব আছে? হ্যাঁ ওই ভাই একটু হাত দাঁড়ান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসার ছাত্র আপনি? হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক। জি বলেন, কি আপনি কি জন্য আসছেন? ভালো লাগে তো বুঝলাম, ভালো লাগলে এখানে এই সময় ব্যয় করে আসা কোনো যুক্তি আছে? ভালো লাগে সেজন্য আসছেন, বুঝলাম না। তো এখন আপনি এই যে 1 ঘন্টা ধরে বসে থাকবেন, কেন বসে থাকবেন? ওয়াজ শোনার জন্য? কেন ওয়াজ শোনার কি এমন দরকার? তো সেটা তো ইউটিউবে শোনা যায়। জি আচ্ছা, বসেন। আর এদিকে এদিকে 1-2 জন বাস। হ্যাঁ ওই যে কানটুপিওয়ালা ভাই, দান হাতল। হ্যাঁ, ও কথা বলতে না পারলে লাভ হবে কি? তাহলে বসেন বসেন, আপনি বসেন। উনি আন্দাজে হাত তুলছে। হ্যাঁ, ও হুইলচেয়ার। হ্যাঁ আপনি বলেন, আপনি বলেন। মাশাআল্লাহ, ভাইরাল হুজুর দেখতে আসছেন, কে কে হাত তোলেন? ব্যাপার কি এত কম হাত? ভাই আপনারা আবার এখানে জড়ো হয়ে গেছেন, বললাম প্যান্ডেলে যাইতে। একটু প্যান্ডেলে যাওয়া যায় না ভাই, কষ্ট করে? ওয়াজ মাহফিলে যদি আমরা নসিহত শুনতে আসি, নসিহতের উপর তো আমল করতে হবে ভাই। বিনয়ের সাথে ভলান্টিয়ার ভাইরা কারোর সাথে জোরাজুরি করেন না, মহব্বতের সাথে, মহব্বতের সাথে। জি আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ উদ্দেশ্য কিছুটা বোঝা গেছে। আচ্ছা, ওয়াজ মাহফিলে আপনিও বলবেন, বলেন। আচ্ছা আমরা ভাই আওয়াজ না করি, আওয়াজ না করি, আওয়াজ না করি, চুপচাপ থাকি। জি ভাই, আমাদের শুরুতে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে, কেন আসছি। ওয়াজ মাহফিলের বিপুল পরিমাণ লোক সমাগম হয়, তারপরও এই ফিল্ডে দাওয়াতি কাজ আমি সংকোচন করে আসছি কেন? এর একটা কারণ এটা আমাদের কালচার এবং সংস্কৃতির অংশ, এর প্রয়োজন আছে। কিন্তু এখান থেকে আসলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা সলিড উদ্দেশ্য নিয়ে খুব কম মানুষ আসে, এটা হলো বাস্তবতা। এই যে আমার আগে হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব আলাপ করছিলেন,